দেখতে কোরবানি চলে গেল, ভাবলাম সবার সাথে ভুড়ি রান্নাটা শেয়ার করি। তো আমার খুব প্রিয় একটা খাবার ভুড়ি, যেটা আমার ছেলের খুব পছন্দ। তো আবদার ছিল আজকে ভুড়ি খাবে। তো চিন্তা করলাম যে কেননা ভুড়ি রান্না করবো আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার করি। তো সবাই আমার ভুড়ি রান্নাটা আজকে দেখতে থাকার প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, জানা হচ্ছে শখের রান্নাঘর। আজকে এই পর্যন্তই, দেখতে থাকো সবাই আমার ভুড়ি রান্নার ফুল ভিডিওটা। আমার মতো কে কে আছে ভুড়ি লাভার? আমি তো ভুড়িটা অনেক পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে। তো আজকে চিন্তা করলাম আপনাদের সবার সাথে আমার ভুড়ি রেসিপিটা শেয়ার করি। তো আমার সাথে দেখতে থাকুন সবাই। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে। সব রকমের মশলা দিয়ে, গোটা মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালো মতো ভুড়িটা মেখে তারপর সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো। আমার মতো পানি দিয়ে ভুড়িটা সিদ্ধ বসিয়ে দেবো। আমি ফিরে আসবো সিদ্ধ করার পরে। আমার ভুড়ি সিদ্ধ করা শেষ, ফিরে আসছি ভুড়ি সিদ্ধ করার পরে। আমার ভুড়ি সিদ্ধর লুকটা আপনি দেখেন, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেওয়ার জন্য কিছু কিউব করে আলু কেটে একটু ভেজে নিলাম। তারপর কিছুটা তেল ছিল, ওইটার মধ্যে আমি একটু তেল দিয়ে কটা কাঁচা জিরা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি তেল দিয়ে দিই পেস্ট কিছু। আমরা ভাজাভাজি করে তারপরে আমরা আদা বাটা সব রকমের মশলা এখানে মিশিয়ে বাটা কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। সব রকমের মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানোর পর আমি ভুড়ি দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিচ্ছি এখানে। কষানো শেষ, এখন আমি ভুড়ি দিয়ে দেবো এখানে। সেই জাল করে রাখা ভুড়িটা কিছুক্ষণ কষিয়ে এখন আমরা ভাজা আলুগুলি সেখানে দিয়ে দেবো এক করে। ভাজা আলুগুলি দিয়ে ভালো মতো মিশিয়ে নাড়ানাড়ি করে অনেকক্ষণ ভুড়িটা কষিয়ে নেব। ভুড়িটা প্রায় হওয়ার পর এখানে আমি কিছু ভাজা জিরার গুঁড়ি অ্যাড করে দেবো। তো কিছুক্ষণ লাড়ালাড়ি করে পরে ভুড়িটা নামিয়ে ফেলবো। কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেবো মিষ্টি একটা ফ্লেভারের জন্য। রেসিপিটা বাসা অবশ্যই একবার হলে সবাই ট্রাই করবা। সহজ রেসিপিতে ভুড়ি রান্না করা, যারা যারা নতুন রাঁধুনি আছে তারা তো অবশ্যই ট্রাই করবা। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবা। তো আজকের মতো এই পর্যন্তই শেষ, সবাইকে বিদায় জানাচ্ছি। তো অবশ্যই হলে বাসায় একবার করে ট্রাই করে দেখবা ভুড়ি রান্নাটা কেমন হয়। আর আমার অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই শেষ, ভালো থাকবেন।